السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى في الكلام المجيد: يا أيها الذين آمنوا لا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি অসুস্থ শরীর থাকা সত্ত্বেও আজকে আপনাদের সামনে এসে কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাতের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যার রেখে যাওয়া দিনকে যদি হক মনে না করতাম তাহলে আমরা এইভাবে জীবনের বিনিময়ে এখানে আসছি, এখানে আমরা আসতাম না। সেই সত্যের দিকদিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমার ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। মুমিনদেরকে ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। এর দ্বারা এটি প্রমাণিত হয় আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হই নাই। দাখিল হলে আমাদের ডাকাত কোনো দরকার ছিল। আর এটাও বলা হয়েছে আয়াতের মধ্যে, দাখিল হতে পারি না কেন? শয়তান প্রতি মুহূর্তে আমাদেরকে দাগা দেয়, শয়তান প্রতি মুহূর্তে আমাদেরকে ধোঁকা দেয় বলেই আমরা সত্য চিনতে পারি না। মনে পড়ে মুসা আলাইহিস সালামের কথা, সূরা সাফের মধ্যে যে আয়াতটা এসেছে, ওয়াজ ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। যখন মুসা তার কওমকে বলেছিলেন, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে এত কষ্ট দাও? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। হযরত মুসা নবীদের মধ্যে সারা জীবনটাই তার কওমের কাছে নির্যাতিত হয়েছে। আর এত দুষ্ট ছিল তার কওমের লোকেরা, এত কপট চরিত্রের লোক ছিল যা চিন্তা করা যায় না। হযরত নূহ সবচেয়ে দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন, 950 বছর। মুসার আয়ু অত ছিল না, কিন্তু যতদিন তিনি ছিলেন তার কওমের সমাজ নেতা, ধর্ম নেতা, সব নেতাদের কাছে তিনি নির্যাতিত হয়েছেন, তাকে চিনতেই পারেনি। আমাদের রাসূল সম্পর্কে আল্লাহ পাক বলছেন, লাআল্লাকা বাখু নাফসাকা আল্লা ইউমিনু, তুমি লোকেরা ঈমান আনছে না বলে তুমি হয়তো নিজেকে আত্মহত্যা করবে নাকি? প্রত্যেক নবী একই অবস্থা হয়ে গেছে। তার জীবদ্দশায় তাকে কেউ চিনতে পারেনি, তার মৃত্যুর পরে কিন্তু সবাই তাদের অনুসারী। এই বিষয়গুলো সামনে রাখবেন। যারা জ্ঞানী, যারা সত্য সন্ধ, তারা বিষয়গুলো বুঝতে পারছেন। এজন্য বাংলায় একটা কথা আছে, দাঁত পড়ে গেলে দাঁতের মর্যাদা বাড়ে, তাই না? যতদিন দাঁত থাকে ততদিন কোনো ব্রাশ করারই সময় হয় না, খিলাল করারই সময় হয় না। পড়ে যাওয়ার পরে তো ভুল হয়, কি করলাম, কেন আগে ব্রাশ করি নাই, কেন আগে খিলাল করি নাই। সমস্ত পৃথিবীতে ইসলাম বিস্তৃতি লাভ করছে। একদল লোক খুশি এজন্য যে আমাদের দাওয়াতে বহু লোক সালাত শুরু করেছে, বহু লোক আল্লাহ এবং তার রাসূলের নাম নিচ্ছে। এটুকু শান্ত নেই তাদের জন্য অত্যন্ত বড় জিনিস। আমাদের দাওয়াতে বহু লোক মদ, তাড়ি, গাঁজা ছেড়েছে, কতগুলো নিঃসন্দেহে খুবই সুন্দর কথা।
যত দল ইসলামের নামে আছে পৃথিবীতে, সবাই ইসলামের কিছু না কিছু কাজ করে যাচ্ছেন। সবার খেদমতকে আমরা স্বীকার করব, প্রশংসা করব, আল্লাহ কাছে কবুল দোয়া করব তাদের এই খেদমত কবুল করার জন্য। কিন্তু আল্লাহ পাক তো তা বলছেন না। একটা গাছে ফল হয়, আমাদের রাজশাহীতে এমন কিছু গাছ আছে, এক একটা ডালে এক এক রকম আম হয়। আর বুদ্ধি বের করেছে যে এখন আর বেশি গাছ লাগবে না, একই গাছে একটা ডালে ফজলির কলম, আর একটা ডালে গোপালভোগ, আর একটা ডালে খিচড়া, আর একটা ডালে ল্যাংড়া, একটা গাছে 4 রকম আম আপনি এক জায়গাতেই পাবেন। আপনি যখন ইসলামে প্রবেশ করবেন তখন অবশ্যই আপনাকে এর সব সাইড কভার করতে হবে। এক অংশ নেবেন, এক অংশ ছাড়বেন, পূর্ণ ইসলাম হবে না। পূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আমাদেরকে। কিন্তু পৃথিবীর কোথাও পূর্ণ ইসলাম নাই, কোনো ব্যক্তির জীবনে পূর্ণ ইসলাম হয় না। মৌলিক কারণ একটাই, যে শয়তানের প্রতারণা আমাদেরকে সবসময় পিছিয়ে রাখে। একটা মানুষের জীবনে হাত, পা, মাথা, 3টা মূল বস্তু নিয়েই কিন্তু একটা মানুষের জীবন গড়ে। হাতের কাজ হাতে করে, পায়ের কাজ পায়ে করে, মাথার কাজ মাথা করে, কিন্তু 3টাকে বাদ দিয়ে কি কোনটা হবে? এর মধ্যে হয়তো বল মাথাটাই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্ব বাড়বে বটে, কিন্তু হাত ছাড়া কি মাথা চলবে? প্রত্যেকটার দরকার আছে। সমাজে চলতে গেলে আমার হাতও লাগবে, পাও লাগবে, মাথাও লাগবে, চোখও লাগবে, কানও লাগবে, নাক চোখ সবই লাগবে। যার চোখ নেই তাকে জিজ্ঞেস করে দেখেন চোখের কি গুরুত্ব, তার কান নেই তার জিজ্ঞেস করেন কানের কি গুরুত্ব। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাহাবে কেরাম আল্লাহ রসুলের কোনো একটা সুন্নতকে পর্যন্ত ছাড়তেন না। আমরা ফকিরে পরবর্তীকালে এসে ফরজ, সুন্নত, মুস্তাহাব, মমদুব, মকরু ইত্যাদি ভাগাভাগি করেছি, এটা আলেমদের কাজ। কিন্তু হাদিসের পরিভাষায় আল্লাহ রসুলের কোনো একটি সামান্যতম সুন্নতকেও তারা ছাড়তেন না, প্রত্যেকটা গুরুত্ব দিয়ে তা পালন করতেন। এমনকি একদিন আল্লাহ রসুল সালাত আদায় করতে করতে স্যান্ডেলটা খুলে ফেলে দিয়েছেন। সাহাবাকেরাম পিছনে যারা মুসল্লি ছিল সবাই খুলে ফেলে দিয়েছে, ব্যাপার কি? শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে হয়ে সালাম ফেরার পরে বলছে তোমরা সব স্যান্ডেল খুলে ফেলে দিলি কেন? যদি আপনি ফেলে দিলেন, উনি ফেলে দিয়েছেন বলে সবাই ফেলে দিয়েছে। চিন্তা করুন কিভাবে তারা অনুসরণ করতেন। এতাআত বা ইত্তেবা কাকে বলে দেখেন। আল্লাহ রসুল বলেন দেখো বাবা, আমার স্যান্ডেলের তলে হঠাৎ খেয়াল হলো বোধহয় নাপাকি ছিল, সবার আগে খেয়াল হয়নি, তাই খুলে ফেলেছিলাম। তো তোমাদের তো ছিল না, আমরা তো তা বুঝবো না, আমরা দেখবো আমার নবী যা করে আমরা তাই করবো, কথা ঠিক না? এটাকে বলে ইত্তেবা। এই ইত্তেবা থেকে আমরা অনেক সরে গেছি। একদিন আল্লাহ রসুল রাস্তায় হাঁটছেন, ওমর ফারুকের হাতের মধ্যে হাত দিয়ে। চিন্তা করুন নেতা এবং কর্মীর মধ্যে সম্পর্ক কেমন হলে, কোথায় নবী আর কোথায় ওমর। কর্মীর হাতের মধ্যে হাত দিয়ে আল্লাহ নবী হাঁটছেন রাস্তায়। এক পর্যায়ে বলছে ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে আমি দুনিয়ার সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তো আমার জীবনের চাইতে না। আল্লাহ রসুল বলছেন না, তুমি এখনো ইমানদার হতে পারো না। কিছুক্ষণ পরে ওমর বলছে হে আল্লাহ রসুল, এখন আমি বলছি আমার জীবনের চাইতে আমি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ ওমর, এখন তুমি ইমানদার হলে। চিন্তা করেন, মুআয বিন জাবালকে উনি ইয়ামানে পাঠাচ্ছেন, অত্যন্ত জুনিয়র সাহাবী, অনেক কনিষ্ঠ সাহাবী। মুআযকে ডেকে বলছে মুআয তুমি যাচ্ছ ইয়ামানে, সেখানে গিয়ে মানুষকে প্রথমে ইসলামের দাওয়াত দিবা। যদি তারা কবুল করে তাদেরকে সালাতের আদেশ দিও, যদি তারা কবুল করে তো তাদেরকে যাকাতের আদেশ দিও। আর যাকাত নেবা তোমরা ধনীদের কাছ থেকে যাকাত নিবা। তুরাদ্দু ইলা ফুকারাইহিম, ওই দেশের যারা অভাবগ্রস্ত তাদের মধ্যে দান করবা। মনে রেখো মুআয, তুমি এমন একটা দেশে যাচ্ছ সেখানকার লোকের অধিকাংশ ইহুদি খ্রিস্টান, অতএব সবার আগে তুমি দেখবা তারা
আল্লাহর কোরআন বা তার নবীকে স্বীকার করে কিনা। যদি স্বীকার করে তাহলে সালাত, সালাত স্বীকার করলে তাহলে যাকাত। ভাষাটা খেয়াল করছেন? তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, ধনীদের কাছ থেকে যাকাত নেবে, ফকিরদের মধ্যে দান করবে, ফেরত দেবে। এই যে মৌলিক কথাগুলি বলে দিচ্ছেন, বলার পরে বলছে দেখো মুআয বিন জামাল কিন্তু উটের পিঠে বসা, আর আমার রসুল কিন্তু পায়ে হাঁটা। এটা মনে মনে কল্পনা করেন, কোথায় মুআয আর কোথায় তার রসুল। মুআযকে বলছে তুমি নামতে বসো, তুমি উঠে পরে থাকো, আমি তোমাকে যা বলি শোনো। তুমি যখন ইয়ামনতে ফিরে আসবে তোমার রসুলকে এখানে পাবে না, তখন তুমি ওর কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর আমাকে সালাম করে চলে যাবে, আর কিন্তু তোমার সঙ্গে দেখা হবে না। তাই বলতে ঠিকই তাই, মুআয ফিরে এসে আল্লাহর নবীকে পায়নি। এই যে বিদায়ী কথাগুলো তাদের জীবনতে আসছে, একটা মানুষকে প্রথমে দাওয়াত দাও, দেখো সে ইসলাম কবুল করে কিনা। এই বিষয়ে আমরা সবাই একমত, আমরা সবাই ইসলাম কবুল করেছি, ঠিক না? এরপরে কথা হচ্ছে কি, যদি কবুল করে তো তাদেরকে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দাও। যারা আছেন সবাই কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? যদি কেউ না করে থাকেন দয়া করে আজ থেকে তওবা করেন। যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হবে, ধনী করে বয়স বেশি হলে মরবো, অল্প বয়সে মরবো না, এই চিন্তাধারাটা সঠিক কি? এটা ভুল না? আজ থেকে তওবা করেন। ইয়ং ছেলেগুলো যারা তোমরা আছো, খবরদার 5 ওয়াক্ত সালাত বাদ না হয়। কারণ সালাত হলো মনের রোগের চিকিৎসা। একটা মানুষ 5 বার যদি দৈনিক আল্লাহর কাছে হাজিরা দেয়, মাথা নত করে, সে মানুষ কখন অহংকারী উদ্ধত হতে পারে না। যে মানুষ মাটিতে মাথা শোয়ে সে মানুষ কখন অহংকারী হতে পারে? আগে এইটা ট্রেনিং দাও, আগে সালাত, এরপরে হে মুআয তুমি ওদের কাছে যাকাত নাও, ধনীদের কাছ থেকে, সবার কাছ থেকে না। তারপরে তুরাদ্দু ইলা ফুকারাহিম, ওই দেশে যারা ফকির মহগ্রস্ত তাদেরকে ফেরত দেওয়া হবে। যাকাতকে আমরা সবাই দেই, বড় লোকের যাকাত নাই। আমার ভুল বুঝবেন না আপনারা, অধিকাংশ বড় লোকের যাকাত নাই। যাকাত আছে মধ্যবিত্তের কাছে, তাদের যাকাত খুবই কম। হয়তো বউয়ের কিছু গহনা আছে, বাধ্য হয়ে কি করবে, গহনাগুলো যাকাত দেওয়া লাগে, না তো ধরা খেতে হবে। তো একদল আলেম ফতোয়া দিতেছে গহনার যাকাত নেই, ওরা বাঁচাই দিতে বড় লোকদের। না, আমরা বাঁচাই দিতে চাই না। আল্লাহ রসুলের সামনে দুজন মহিলা আসলো, উনি বলছেন এই তোমাদের হাতে যে বালা দেখছি সোনার বালা, যাকাত দিয়েছ? তো না। তো যাকাত যদি না দিয়ে থাকো, এই সোনার বালা তুমি কি চাও কিয়ামতের মাঠে আগুনের বালা হোক? তো না। তাহলে বাড়িতে গিয়ে আগে সোনার বালা যাকাত দিবা, এটা কিন্তু আগুনের বালায় পরিণত হবে। এই হাদিস আমরা পড়েছি। আল্লাহ রসুলের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। তাই আমরা মহিলাদের যাকাত আদায় করা ফরজ বলি। যাদের বাড়িতে গহনা 7.5 ভরি বেশি আছে, এরকম কেস যাদের ঘরে আছে, তারা যত গরিবই হোক, যেহেতু বইয়ের ঘরে গহনা তো খালিতে বিক্রি করা যাবে না, খারাপ লাগে না, তারা কিন্তু ওই 7.5 ভরি সোনার যাকাতটা দেয়। যারা ব্যবসায়ী শ্রেণী, এদেশের ব্যবসায় এমন পচা হয়ে গেছে, এমন নোংরা পর্যায়ে চলে গেছে যে এখন সত্যিকারের হালালপন্থী ব্যবসায় খুবই কম। সরকারি এমন এমন ট্যাক্স একটা পর একটা চাপাচ্ছে, হালাল হারাম বাঁচার কোনো উপায় নেই। একটু ভ্যাট ছিল, ভ্যাটের সঙ্গে এবার আবার লাগলে আবগারি শুল্ক। ব্যাংকে টাকা রাখবেন আপনি, ওখান থেকে আবার টাকা নেবে, সরকার কেটে নেবে। এই করে করে মানুষটা শেষ করে দিচ্ছে চারিদিক থেকে। আল্লাহ রসুল মক্কাতে মদিনায় হিজরত করলেন, সেখানে 30 রকম এই ধরনের ব্যবসা ছিল। যারা আমার মার্চ সংখ্যা বাই মুআজ্জাল হাদিসটা যারা পড়েছেন তারা সে জানেন 30 রকম লেনদেনের বিষয়টা ছিল যা হারাম। উনি 30টাই বাতিল করে দিলেন, দেখলে একটা রেখে দিলেন, যাকাত। আর ঋণ নিতে হবে, ঋণ দাও, কর্জে হাসানা, ঋণের বিনিময়ে বেশি টাকা নিতে পারবো না। 100 টাকা ঋণ দিয়ে যদি 110 টাকা নেন, 10 টাকা সুদ হবে না? এটা তো সুদের মশলা আমরা সবাই জানি। 100 টাকা ঋণ দিয়ে যদি 110 টাকা নেয়, 10 টাকা সুদ, ক্লিয়ার। কিন্তু 100 টাকা ঋণ দিয়ে এই টাকা যদি একবারে নেন, যদি 3 বারে নেন, সেখানে আমরা সুদ দিতে হবে কিস্তিতে। আমরা সুবিধা দিল কিস্তি, কিন্তু টাকায় টাকা লাভ করলো। যদি একসঙ্গে 10 টাকা দিলে সুদ হয়, তাহলে কিস্তিতে ওই টাকাটা দিলে সুদ হবে না? কিস্তির ব্যবসা চলছে সমানে, যতগুলো ব্যাংক সব চলছে এর উপরেই।
সবই সুদি কারবার। যত ব্যাংক আছে বাংলাদেশ, ইসলামী ব্যাংকে মানুষ টাকা রাখে ইসলামের ভক্তিতে, সেখানে একই কেস। এজন্য সবাই জানেন ঋণগ্রস্ত জাকাত নাই। এদেশে বড়লোক হতে গেলে ব্যাংকের লোন নিতে হয়। ব্যাংক লোন না নিলে 10 তলা 5 তলা বিল্ডিং করতে পারে না। না নিলে ইনকাম ট্যাক্সের ভয় আছে, ইনকাম ট্যাক্স এলে ধরবে, বেটা তোমার বহু টাকা, গভর্নমেন্টকে এত টাকা দাও। এখন যদি আমি লোন দেখাতে পারি যে আমি লোন দিয়ে করেছি, তাহলে আমার ইনকাম ট্যাক্স লাগে না। এটা তো নাকি এই ইনকাম ট্যাক্স ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ওরা ঋণ নেবেই। ফলে কোটি কোটি টাকার মালিকও বলে, আমাকেই বলতে সরাসরি, ভাই একটু বলে দেন আমার এবার জাকাত নেই। দুজন মাদ্রাসাওয়ালারা আসছে উত্তরবঙ্গ থেকে, আমাকে বলছে একটু বলে দেন আমাদের এবার জাকাত নেই। অথচ অত বড় ধনী লোক ঢাকাতে তখন ছিল কিনা সন্দেহ। কারণ কি, ওই যে মসলা জানে ঋণগ্রস্ত জাকাত নাই। ওই জন্যই ভাই বললাম বড় লোকের জাকাত নাই। যে বড় লোক অধিকাংশ ঋণগ্রস্ত, সাবধান। আপনি ঋণগ্রস্ত কিনা আল্লাহ ভালো জানে, কি জন্য ঋণ নিয়েছেন তাও আল্লাহ ভালো জানে। ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ঋণ করেছেন কিনা ওটাও আল্লাহ ভালো জানে। আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। ধনী গরিব নিয়ে সমাজ চলবে। ধনীরা যেন অহংকার না করে যে আমরা টাকার মালিক হয়েছে, অতএব গরিবরা সবসময় আমাদের পায়রাবি করবে। খবরদার, এই অহংকার করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আল্লাহ আপনার ভাইকে টাকা দেয়নি, এটা আল্লাহর ইচ্ছা। নাহানু কাসামনা মাইশাতাহুম, আল্লাহ বলছে আমি নিজে রুজি বন্টন করি, কাউকে ধনী বানাই কাউকে গরিব বানাই, এটা আমার কাজ। ধনীরা যদি অহংকারী হয়ে যায় সে সমাজ ধ্বংস হয়ে যাবে। আর গরিবরা যদি একেবারে ধনী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ধনীরাও চলতে পারবে না। অতএব পরস্পরে ডান হাত বাম হাতের মতো সহযোগী হিসেবে দুনিয়া চলতে হবে। ধনীদের দায়িত্ব হলো গরিবদের প্রতিপালন করা। এখানেই যে আল্লাহ পাক বলছেন তোমরা সাদকা দাও, বলে আতুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা নিজেদেরকে জাহান্নামে ধ্বংসে নিক্ষেপ করো না। কেন এটা বললেন? আপনার টাকা গেলে তো আপনার কমে গেল, তো আল্লাহ বলছে আপনি টাকা খরচ না করলে আপনি ধ্বংস পড়ে যাবেন। ইয়ামহাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সাদকায় রুজি বৃদ্ধি করে, দেশে সমৃদ্ধি নিয়ে আসে, আর সুদ সংকীর্ণ করে। এই যে কোরআনের আয়াতটা, এর ব্যাখ্যা কয়জনে বুঝে? আমি দেখতে পাচ্ছি আমার পকেটে দিব্য 10,000 চলে গেল, আমি কমে গেল না? তো আল্লাহ বলছে তুমি যদি সাদকা দাও তাহলে তোমার রুজি বেড়ে গেল। তা আল্লাহ কথার সঙ্গে বাস্তবতার কিন্তু মিল নেই। আর আল্লাহ বলছেন সুদ তোমার রুজি সংকীর্ণ করে দেবে। তা আমি দেখতে পাচ্ছি সুদ আমার রুজি বাড়িয়ে দিচ্ছে। তো আল্লাহর কথার সঙ্গে ডাইরেক্ট গরমিল হয়ে যাচ্ছে না? তাহলে কি বলবেন আমি ঠিক আল্লাহ বে ঠিক? এ কি বলা যাবে? তাহলে নিশ্চয়ই আমার বুদ্ধির গোলমাল আছে, এর অর্থ তাই না? যে বুঝতে না পারলে তো তুমি ভুল, আমি ঠিক। এই তো গোয়ার গোবিন্দ যারা কিছু লোক আছে না, ওরা এরকম বলে না, আরে বাবা তুমি বাদ দাও, আমি তো ঠিক আছে না। সুদে কিভাবে ধ্বংস ডেকেন আপনি দেখেন। এ তো ব্যবসায়ী এলাকা, আপনি সুদের ভিত্তিতে ব্যবসা করেন, টাকা আপনার ঘরে ভর্তি, আপনার ব্যবসা ভর্তি, গোডাউন ভর্তি মালামাল রয়েছে, আপনি জাকাত দেন না। আপনার কর্মচারী যারা আছে একেবারে কম বেতন দেন, তারা খেয়ে পরে বাঁচতে পারে না। গার্মেন্টসে যারা চাকরি করে ওটি বেতন হলো, ফকির ভিক্ষু বলতে ওতে বেঁধে দিই আমরা। এত লড়াই টড়াই করে তাও এখন বোধহয় একটু বেশি হয়েছে এই সরকার আমলে, ধন্যবাদ দিতে কিছুটা বেড়েছে। ওই টাকা দিয়ে সে খাবে কি আর জাকাত দেবে কি? কিন্তু আপনার টাকা ঠিকই আছে, আপনার টাকা কম নেই। এখন ভালো, আপনার যে টাকা ফ্যাক্টরিতে ইনকাম করলেন, লুঙ্গি শাড়ি যা কিছু করলেন, এগুলো কিনবে কে? আপনি কিনবেন না গরিব মানুষ কিনবে? বলেন, সাধারণ মানুষ কিনবে। তো সাধারণ মানুষের পকেটে পয়সা নেই। যদি আপনি জাকাত দিতেন, ওই জাকাত দিয়েই কিন্তু তারা আপনার লুঙ্গিটা কিনতো। কিন্তু আপনি তো জাকাত দেন না, আপনি দান ভিক্ষা কিছু করেন না, আপনি খালি নিজে খাবেন নিজের তালেতে আসেন। খালি একটা বাড়ি আছে, ওরই সবার লোক হয় না। ঢাকায় 3টে বাড়ি, চিটাগাংয়ে 2টো বাড়ি, লন্ডনে বাড়ি, এত বাড়ি কি দরকার?
বলে দিচ্ছি, ঢাকা শহরে যাদের মেলা বাড়িঘর আছে, একটা বাড়ি আমাকে দান করে দেন। মনে থাকবে নকশবন্দি লোকদের? ঢাকা শহরে যাদের বাড়ি আছে, একটা বাড়ি আমাকে দান করে দিতে হবে আপনাদের, 3 তলা হোক আর 5 তলা হোক, এটা একটা কবরে যাবে না। কারণ আমাদের আন্দোলনের অফিস ভাড়া দিচ্ছে যুগ যুগ ধরে, আর অফিস ভাড়া দেওয়া যাবে না। একটা বাড়ি দান করে দেন, ওই বাড়িটা আমরা ওয়াকফ করে দেবো আন্দোলনের জন্য। কারো সাহসে কুলাচ্ছে না, একাধিক বাড়ি যারা আছে তারে অন্যদের কাছে চাচ্ছে না। মাথায় রাখবেন কথাটা। আহলে বহু বাড়ি দেখেছে ঢাকাতে আমি, ওরা বাড়ি যাবে কোথায়? মৃত্যুর পরে তো একটা কাপড়ের কাপড় ছাড়া কিছুর সঙ্গে তার যাবে না, সব পড়ে থাকবে দুনিয়ায়, কোনো কাজে লাগবে? এই হতভাগারা এত বখিল, এত কৃপণ, বলে আমরা আহলে হাদিস। লজ্জা করো না তোমার? কোরআন হাদিস বলছে ব্যয় করো, আর তুমি বলছো আয় করো, খালি জমা করো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দা, খালি মাল জমা করে আর খালি গণনা করে এই মাসে ব্যাংকে কত টাকা ঢুকলো। আরে বেটা তুমি দেখো কত টাকা তুমি খরচ করলে। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, যেটা খরচ করবে ওটাই আল্লাহকে ঋণ দেওয়া হলো, ওই ঋণটা আল্লাহ তোমাকে দেবে বহুগুণ বেশি, তোমার আল্লাহকে ফেরত দেবে কিয়ামতের দিন। এই বিশ্বাস আমরা করি না তো? মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ইউযাইফা লাহু আদাফান মুদাআফা, আল্লাহকে যে ব্যক্তি কর্জ দেয় আল্লাহ তাকে বহুগুণ বেশি দান করে থাকে। এইখানে গিয়ে আয়াতের ব্যাখ্যা পাওয়া গেল, সুদ রুজিকে সংকুচিত করে আর সাদাকা রুজিকে বিস্তৃতি দান করে। যদি আপনি ব্যবসায়ী মানুষ, যদি আপনি দান করছেন 40 ভাগের 1 ভাগ ঠিক মতো, তাহলে বহু গরিব আপনার ওই টাকা দিয়ে আপনার ওই গোডাউনের মালটা কিনতে পারত। কিন্তু আপনি যেহেতু দান করেন নাই, ফলে আপনার টাকা ওরা পায় নাই, ফলে ওরা কিনবে। কি দিয়ে কিনবে? ইসলামী অর্থনীতির মূল ভিত্তি এখানে রয়েছে। হালাল ব্যবসায় ব্যবসা করবেন, হারামের ধারে কাছে যাবেন না, চেষ্টা করবেন। যদি ব্যবসায়ীরা এদেশে সরকারকে খালি বলতো আমরা হারাম ব্যবসা করবো, হালাল ব্যবসা করব, সরকারও বাধ্য তো হালালের পথ খুলে দেওয়ার জন্য, হারামের পথ বন্ধ করার জন্য। যদি ব্যবসায়ীরা বলতো আমরা সুদ খাবো না, সুদ দেবো না, তাহলে সমস্ত ব্যাংক থেকে সুদ উঠে যেত। কিন্তু ব্যবসায়ীরাই হলো সুদখোর, এরাই সুদদাতা, এরাই সুদ দিতে বাধ্য করে, এরাই ঘুষখোর, এরা ঘুষ দেয় সুবিধা আদায় করার জন্য। সেজন্য বলতে বড় লোকেরা সাবধান হও। টাকা দিয়ে তুমি বছরে 5টা উমরা করতে পারবা, ওই উমরা তোমার জান্নাতে নেবে না। টাকা দিয়ে প্রতি বছর তুমি হজ করতে পারো, ফ্যামিলি শুদ্ধ হজ করো, গিয়ে তোর হজ কোনো কাজে লাগবে না। আল্লাহর পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো ওই গরিব ব্যক্তি, যে না খেতে পেয়েও আল্লাহর কাছে সাদকা করে। একটা হাদিসে আসছে, আজকে হাদিসটা পড়লাম 28 সময় বিমানে বসে বসে, সবসময় কাছে বই থাকে তো এই হাদিসে এই একজনের নজরে পড়ে নেই। একজন সাহাবী বলছেন, আমাদেরকে যেদিন আল্লাহ রাসূল সাদাকার নির্দেশ দিলেন, আমরা এমন অবস্থায় ছিলাম, আমরা একটা খেজুর সাদকা করার অবস্থায় ছিলাম না। আমরা একদিন সারা মাঠে কাজ করে 1 মুদ করে, 1 মুদ মানে অর্ধ সা, 2.5 কেজি চাউলে 1 সা হয় না, এই 4 ভাগ করেন, কত ভাগ তাহলে বোঝেন? এই হাফ কেজি চাইলে হবে ধরে না, এই হাফ কেজি মতো চাউল আমরা পেতাম সারাদিন মাঠে খাটনি করে। ওইখান থেকেই আমরা দান করতাম যখন সাদকার আয়াত নাজিল হলো। আর এখন আমাদের সেই বন্ধুরাই অনেকে লাখপতি হয়ে গেছে। কারণ কি? যত সাদকা দেওয়া হয়েছে ততই মানুষের অবস্থা ভালো হয়েছে। মানুষ ক্রমেই নতুন নতুন ব্যবসার পথ খুলে নিয়ে যায়, ক্ষুদ্র ব্যবসা, মধ্যম ব্যবসা, বড় ব্যবসা, যে যেমন পারেছে। এটা হলো সাদকার সবচেয়ে দূরদর্শী সফলতা, কল্যাণ। দাবি হলো জনগণের কাছে, আসুন, আমার সঙ্গে বলতে হবে আপনাদেরকে, আসুন, বলেন, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এর মধ্যে কোনো ফাঁক ফোকর আছে আপনাদের কিছু বলার? হ্যাঁ, তারাই খেপবে যারা জয়ীব হাদিস ফলকের অভ্যাস। জীবন যাবে কিন্তু অভ্যাস যাবে না। তুমি যতই বলো মোহাম্মদ আয়াত করে হাদিস করে যাই বলো, বাপ দাদা যা করেছে তাই করব, ছাড়বো না। আর আমাদের বক্তব্য হলো, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
রসুল যা বলেছেন তা করো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। ছোট্ট কথা না। আর ওনাদের বক্তব্য হচ্ছে এই, আল্লাহ নবী সাসারা বলছিল যে না, আমাদের কথা হচ্ছে বাপদাদা করে গেছে তাই করবো, মোহাম্মদ যা বলিস তা করা হবে না। এই দুটো স্লোগান নবীদের যুগে ছিল, এ যুগেও আছে, আহলে হাদিসের মধ্যেও আছে। অধিকাংশ আহলে হাদিস বাপদাদার 14 পুরুষের আহলে হাদিস, এটা হাদিস পড়া আহলে হাদিস না, যে কারণেই এদের ঘর থেকে হাদিস আউট হয়ে গেছে। অধিকাংশ হানাফি হাদিস মানে না, যেটা তাদের পীর সাহেবরা ইমাম সাহেব বলে গেছে, হুজুর যা বলে তাই মেনে চলে। অর্থাৎ এদেশে হানাফিরাও প্রকৃত অর্থে হানাফি নয়, যে আহলে হাদিসরাও প্রকৃত অর্থে আহলে হাদিস নয়। সবার কাছে আমাদের একটাই দাবি, যেটুকু সংশোধন দরকার সহিহ হাদিসের মানদণ্ডে সংশোধন করে নেন। জীবন থাকতে থাকতে সংশোধন করেন, মরে যাওয়ার পথে লাভ হবে না। নিঃশ্বাস বের হওয়ার আগেই নিজের হায়াতটাকে পা থেকে মাথা পর্যন্ত কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী সংস্কার করে নেন। কোন ব্যক্তি বা কোন দল হিসেবে কাউকে চিন্তা করবেন না, এটা ভুল হবে। আমি হানাফি, উনি শাফি, উনি মালিক, উনি হাম্বলি, উনি জমিয়ত, উনি আন্দোলন, এইসব ভাষাগুলি তওবা করেন। মানুষ আমাদের প্রথম পরিচয়, আমরা মানুষ, প্রত্যেক মানুষের সঙ্গে আমাদের মহব্বত থাকবে। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই এক আদমের সন্তান, ঠিক না? সবারই বাপ মা একই, সবার দেহে একই লাল রক্ত বিরাজ করে। কারোর রক্ত সবুজ আর কালো আছে নাকি? সবাই আমরা মানুষ। দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা আমাদের উন্নত মস্তককে আল্লাহর সামনে অবনত করে দিয়েছি, আমরা আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। তৃতীয় পরিচয়ে আমরা আহলুল হাদিস, কোরআন এবং হাদিসের অনুসারী। অন্যরা কোরআন হাদিসের অনুসারী বলার সাহস তাদের নাই। অন্যদের কোরআন হাদিসের অনুসারী বলারই সাহস নাই, কারণ তাদের সালাতে কোরআন হাদিস নাই, কোরআন আছে হাদিস নাই। একটু পরে তারাবি হবে, রসুলের তরিকা চলছে দেশে। রসুলকে জীবনে কোন বিষয় তারাই পড়েছে? কোন আলেম চ্যালেঞ্জ করতে পারবে? কোন আলেম চ্যালেঞ্জ করতে পারবে না। এমনকি মক্কার হারামের এই ইমামদেরকে আমরা তোয়াক্কা করি না, তারা বিশ্বাস করে থাকে। কারো ক্ষমতা নেই চ্যালেঞ্জ করার, আল্লাহ রসুল জীবনে কোন বিশ্বাস তারাই পড়েছে। কিন্তু আপনারা পড়েন কেন? বাপ মা পড়ে গেছে, তাই পড়ে যাচ্ছে। একইভাবে অসংখ্য প্রমাণ দেওয়া যাবে, আহলে হাদিসরা পর্যন্ত হাদিস মানে না, সহিহ হাদিস মানে না। প্রমাণ দেখেন, এই রমজান মাসের দুটি ক্যালেন্ডার চলছে আপনাদের এখানে। একটা ক্যালেন্ডারে ইফতারের দোয়া, আল্লামা আল্লাহ কাসুম দোয়া আল্লাহকে কাপ করতে আছে না? আছে নাকি? বলেন না কেন? আর একটা ক্যালেন্ডার বলা আছে শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। পার্থক্য হচ্ছে না? এটা দুটোই কিন্তু আহলে হাদিস। অতএব আমাদের বক্তব্য আপনারা বুঝতে রাজি নন, আপনার ভাবতেন এরা মধ্যে আন্দোলনই করে। দিনে আমরা কোনো দল টল করি না, আমরা সংস্কার আন্দোলন করি। আমার নিজের মধ্যে ভুল থাকলে আমরা সংশোধন দিই। তারে পড়েন আপনারা, মাঝে মাঝে সংশোধনী আসে না? অতএব আমাদের ভুল হলে আমরা সংশোধন হব। আপনি ভুল হলে সংশোধন হতে রাজি আছেন না? তাই বলেন, রাজি আছেন? নাই, ও মুখে বলছেন, আসলে নাই। যার যা ভুল আছে, ভুল সংশোধন করতে হবে, রাজি আছেন কিনা বলেন? কিসের আলোকে? সহিহ হাদিসের আলোকে, জয়ী হাদিসের আলোকে নয়। এইখানে গিয়ে আমি হানাফি ভাইদেরকে বলি, ভাই আমাদের হিংসা করে লাভ হবে না। আমরা যা বলছি এটা আপনাদেরও কল্যাণ, আমাদেরও কল্যাণ। ইমাম আবু হানিফা বলে গেছে, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা, সহিহ হাদিসটাই আমার মাযহাব। আমাদের বক্তব্য, আমাদের সহিহ হাদিসটাই আমাদের মাযহাব। এই সহজ সরল কথাটাই সারা জীবন এদেশের মানুষকে আমরা বলে যাচ্ছি। কিন্তু আমার নিজের ঘরের লোক আমাদের চিনতে পারলো না, বাহিরের লোক আমাদের চিনতে পারে নাই। সবাই এখানে হিংসা, বিদ্বেষ, গালিগালাজ। প্রত্যেকদিন মধ্যে আমি যে কত যে গালিগালাজ চাই আপনাদের কাছ থেকে, হিসাব করলে আল্লাহর আমলের মধ্যে ভরিয়ে গেল। গালি দেন, যাই দেন, বলে রাখছি, সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার জন্য চেষ্টা নিন। একাকী হবে না, সংঘবদ্ধ ভাবে যেতে হবে। হাদিসেরই নির্দেশ, কোরআনের নির্দেশ, কান্ন বুনিয়ান মারসুস, শীষে ঢালা প্রাচীরের মতো আপনাদের চলতে হবে। বিভক্ত জীবন চলবে না। ঠিক একইভাবে হালাল খেতে হবে, হারাম খাওয়া চলবে না। হালাল হারাম সবাই বুঝেন। একইভাবে জাকাত দিতে হবে। জাকাত আপনার টাকা না, জাকাতটা গরিবের হক। যেখানে জায়গা সেখানে দিতে না দিলে আপনাকে মরতে হবে, হাদিসটা সাফাত বলে গেছে। আর জাকাত দেবেন জায়গা মতো দিবেন, যেখানে দিলে কাজে লাগবে। তুমি বাবা থামো তো, ডিস্টার্ব করো তো। অসংখ্য বেদাতি প্রতিষ্ঠান চলছে বাংলার জমিনে।
থামেন, কথা বলেন না। বাংলাদেশে বেদাতীদের যত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, দেখলে চোখ তাক লেগে যায়। ঢাকাতে অ্যাডভার্টাইজ দেখলাম, এই মাদ্রাসা শুধুমাত্র ধনীদের জন্য, পুরোটা এসি করা, সারাদিন তারা গরম টের পায় না। অথচ এই বিল্ডিংগুলো হচ্ছে গরিবের টাকায় নয়, ধনীদের টাকায়। অথচ আহলে হাদিসের প্রতিষ্ঠানগুলো পড়ে আছে, সেখানে টাকা দেওয়ার লোক নাই। ওই জন্য বলছি, আপনাকে কিয়ামত মাঠে প্রশ্ন করে 5টা জিনিস। 1 নম্বর হলো ওই কোন পথে আয় করলেন, 2 নম্বর হলো কোন পথে ব্যয় করলেন। এসব তোষামত করলেও আপনি টাকা দিয়ে দিলেন, তা হবে না। আপনাকেই হিসাব দিতে হবে কোথায় ব্যয় করলেন। যেখানে ব্যয় করলে সাদকা জারিয়া হবে, সহি জায়গাতে যাবে, সেখানেই আপনাকে ব্যয় করতে হবে। নকল ওষুধ কিনে লাভ হবে না, দেহে ক্ষতি হবে। এই সহি হাদিসের আন্দোলন যেটা চলছে, এর জন্য আপনাকে ব্যয় করা কর্তব্য। এখানে আমি ইঙ্গিত দিয়ে গেলাম, আপনারা দয়া করে সঠিক জায়গায় সঠিক দান করবেন, এটা মনে রাখবার চেষ্টা করবেন।